কি আল্লাহ ওলিদের সঙ্গে থাকতে চায়? কথা বলুন, থাকতে চায়? আল্লাহ ওলিদের সঙ্গে থাকার কথা কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন। থাকলে আমাদের কি হবে? আল্লাহ পাক বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো ভয়ও থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ ওলির সঙ্গে থাকলে চিন্তাও থাকবে না, আবার ভয়ও থাকবে না। কে বলেছেন এই কথা? আল্লাহ পাক বলেছেন। তাহলে আমরা দুনিয়ার মধ্যে দেখা যায় আমরা সেই মহান আল্লাহ ওলিদের সঙ্গে আমরা থাকি না। কথা বল ঠিক কিনা? আমরা থাকি যারা দুনিয়ার মাঝে যারা আপনার ব্যক্তিত্ব দুনিয়াবী ক্ষেত্রে যারা অর্জন করেছেন তাদেরকে আমরা সেলুট দিই, তাদের সঙ্গে আমরা থাকি। তো আল্লাহর ওলিদের সঙ্গে থাকলে আমাদের দুইটা ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে গ্যারান্টি দিয়েছে। একটা কি দুনিয়াতে আমাদের কোনো ভয় থাকবে না, মরণের পরও আমাদের কোনো ভয় থাকবে না। তার মানে মরণের পর আল্লাহর ওলিরা জিন্দা থাকে। কি থাকে? আরো জোরে কথা বলুন, কি থাকে? আল্লাহর ওলিরা জিন্দা থাকে। আজকে দেখেন আমাদের দেশে কিছু উলামায়ে কেরামগণেরা তারা আল্লাহর ওলিদের সম্বন্ধে সাধারণ মানুষদেরকে বিভিন্ন ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতবাদ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। কথা বলতে ঠিক না? এমনকি পর্যন্ত তারা বলেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সারা জাহানের যিনি নবী, সেই নবীকেও আমাদের মতো কিছু মানুষ তারা মরা নবী বলে আখ্যায়িত করেছে। আসলে কি নবী মরে গেছে? কুদ্দুস ভাই শিবির কুবরা আসে আল্লাহ রাসূল কি মারা গেছে? এই কথা যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে না। কি থাকবে না? রাসূল কবরে জিন্দা আছে, হায়াতুল মুরসালিন নবী, তিনি কবরের ভিতরে তিনি জিন্দা আছেন। নামাজরত অবস্থায় রাসূল কবরে জিন্দা আছে। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর একদিন আল্লাহ হাবিব সৌদির বাদশাহকে স্বপ্নের মাধ্যমে দেখালেন তিনজন মানুষ আমার পায়ে এসে তারা আঘাত করতেছে। অতএব এই বাদশাহ নামক বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, কি নাম? বাদশাহ নুরউদ্দিন জঙ্গি। তিনি তিনাকে খোয়াবের মাধ্যমে দেখালেন যে হে নুরউদ্দিন জঙ্গি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে আমি তোমাকে বলছি, তিনজন মানুষ আমার পায়ে এসে কামড় দিচ্ছে। অতএব তুমি এদেরকে ধরো এবং এদের ব্যবস্থা তুমি দাও। তো নুরউদ্দিন জঙ্গি তিনি ঘুম ভেঙে গেল। যাওয়ার পর তিনি চিন্তা করলেন পৃথিবীর সমস্ত কিছু সফল মিথ্যা হতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কথা মিথ্যা হতে একজন মানুষের পৃথিবীতে জীবিত ছিল যিনি ৬৩ বছরের একটি কথাও মিথ্যা বলেন না। তিনি হচ্ছেন আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা খোয়াব ভেঙে গেলেন। যাওয়ার পর খুব কাটাকাটি করলেন, কিন্তু সকলের কথা কাকে না বলে তিনি কিছু সৈন্য সেনাপতিদেরকে সঙ্গে করে নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে এবার রওনা হলেন। যাওয়ার পর দেখলেন নবীজির রওজার পাশে সব কিছু ঠিক আছে, কিন্তু কোথাও কোনো কিছু নাই, কোনো মানুষ নাই, জন নাই, কোনো কিছু নাই। তিনি দেখে ঘুরে ফিরে সেখান থেকে চলে আসলেন। আমার ভাইরা, নুরউদ্দিন জঙ্গি গভীর রাত্রিতে আল্লাহ নবীর প্রতি ৫০০ বার দরুদ শরীফ পড়ার পর এবার তিনি যখন ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাবার পরে আবার নবী তাকে ডেকে বলে, হে নুরউদ্দিন জঙ্গি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলি